শরীফ আমি তো 5 দিনের লেগে সিলেট যেতেছি, তো 5 দিনের লেগে আমার দোকান বন্ধ থাকবো। তুই এক কাজ কর, তুই গিয়ে দেশের থেকে ঘুরে আয়। মহাজন 5 দিন লাগে কি আর দেশে যাবো, এদিকে থেকে যাবো না। এদিকেই থাকবি? আচ্ছা এটা তোর ইচ্ছা, এক কাজ কর, দোকানটা বন্ধ কর। মহাজন ফের চাবি। আচ্ছা ঠিক আছে, তোর 5 দিনের মধ্যে তোর দোকান আসার দরকার নাই, গিয়া চিল কর যা। তো মহাজন চলেন একলগে বাড়ির যাই। না, আমার একজন লোক আইবো, তুই এক কাজ কর, তুই বাড়ির জায়গা যা। সুজন, এক কাজ কর, আমার দোকানের সামনে হতো। ভাই কল দিয়ে আইতে কইলেন। হ্যালো, এই দোকানের চাবি। আজকাল তো এই দোকানে তুমি চাকরি করবা। ও তাইলে আপনার দোকানের আগের পোলাটা চাকরি ছাড়া কি গেছে গা? বিয়ে চাকরি ছেড়া যায় নাই, আমি ওরা চলে বলে কৌশলে চাকরিতে বাইর করে দিছি। যাও গিয়ে শাটার খুলো, যাও। শরীফ ভাই, আপনি এই যে খারাপ হয়েছেন, দোকানে যান নাই? না রে ছোট ভাই, দোকানে যাই না। মহাজন দোকান বন্ধ হইয়া 5 দিন গেলে সিলেট গেছে ঘুরতে। কি কোন ভাই, আপনাকে দোকান বন্ধ মানে? দোকান তো খোলা। আমি তো একটু আগে কে করে এলাম একটা। কি কর? আচ্ছা তুই থাক, আমি এখনই যাইতেছি। কেউ ভাই দোকান দেখুল আর এই পোলা কাটায়। এই পোলা দোকানে নতুন জয়েন করছে। নতুন জয়েন করছে মানে? তা আপনি আমার একটা ফোন দিবেন না, আপনি তো দোকান খুললেন। তুই এখনো বুঝোস নাই আসলে কি চলতেছে? ভাই তোর আমি আমার দোকানে রাখতাম না, এর লেগে আমি তোর লগে নাটক সাজাইছি। আমি কোনো সিলেট টিলেট যাই নাই। বুঝলাম না, আপনি আমার দোকানে রাখতেন না, আপনি আমার সরাসরি করে দিলে পারতেন। এরকম নাটক করার দরকার কি? আর আপনারা যে আমার দোকানে রাখতেন না, আমার দোষটা কি? তোর দোষ? আচ্ছা তোর বেতন দিই কয় টাকা? কত? কে 18,000 টাকা? 18,000। আর সুজন, তোর লগে আমার কয় টাকার কত হয়েছে বেতন বিষয়ে? ভাই 12,000 টাকা। এবার আলা বুঝছস, আমি যেন 12,000 টাকায় কর্মচারী পেয়েছি, আমি 18,000 টাকার কর্মচারী কে লেগা ফালমু? ভাই তুই বহুত বছর ধরে আমার দোকানে কাজ করছস, এর লেগে তো আমি সরাসরি তোর কিছু কইতে পারি নাই। এখানে আমার এই নাটকটা সাজাইতে হয়েছে। ভাই এখন তুই জাগা, আমার নতুন কর্মচারী আমার দোকানে কাজ করবো। মহাজন হ্যাঁ, যেহেতু অল্প বেতনে চাকরি পাইছে, হ্যাঁ নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে। এই বেটা তুই আমার বিষয়ে কথা কস কি লেগা? তোর হিসাব তুই কর। মাঝনে কইছ না তোর দোকানতে বাড়ি যাইতে, এক্ষুনি বাইরে বেটা। মহাজন হ্যাঁ 2 দিন ধরে দোকানে আপনার সামনে আমার কইতাছে দোকান থেকে বেরোইতে, তাও আপনি কিছু কর না। হ্যাঁ শুধু না, তো ঠিকই কইছে। তোর যেহেতু আমার দোকানে আমি আর চাকরি রাখতাম না, তুই দোকানে থাকার তো তোর কোনো প্রশ্ন ওঠে না। ভাই তুই আমার দোকান থেকে বাইরে তো। মহাজন আজকে আপনি অভিজ্ঞতারে টাকা দাম মাপতাছেন, একটা সময় আসবো আপনি ঠিকই পস্তাইবেন, কথাটা মনে রাখেন।